না ইস্ট না বেকিং পাউডার বানিয়ে নিন নরম তুলতুলে নান পুরি। এই নরম তুলতুলে নান পুরি খুব সহজেই বানিয়ে নিন। আমি এরকম নান পুরিটা কীভাবে বানাচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আমার চ্যানেলে আপনারা যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আমি নান পুরিটা বানানোর জন্য এখানে নিয়েছি 200 গ্রাম মতো রুল ময়দা। আমি 200 গ্রাম ময়দার জন্য আমি 150 গ্রাম টক দই নিয়েছি। আর আমি এখানে প্যাকেটের টক দই ব্যবহার করেছি, আপনারা ঘরোয়া টক দই দিয়ে বানাতে পারেন। আর এর মধ্যে অ্যাড করছি সামান্য পরিমাণের চিনি আর পরিমাণ মতো লবণ। আমি এখানে দিয়ে দিলাম 1 প্যাকেট ইনো। আমি এই সবুজ প্যাকেটটা নিয়েছি, আপনারা এই প্যাকেটটাই নেবেন। আর এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হিং। এবার ময়দাটাকে ভালো করে মাখিয়ে নেব। এখানে ময়দাটা মাখানোর আগে ইনোর সঙ্গে দইটাকে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে দইটা যখন ফুলে উঠবে তখন ময়দাটা ভালোভাবে মাখিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমি ময়দাটাকে ঠিক এভাবে মাখিয়ে নিয়েছি নরম করে। মাখানো ময়দার মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে ময়দাটাকে ময়াম করে নেব। ময়দাটা ময়াম দেওয়া হয়ে গেছে, এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ফিরে এলাম। দেখুন বন্ধুরা, ময়দাটা কত সুন্দর ফুলে উঠেছে এবং নরম হয়ে গেছে। এবার আমি ময়দাটা লেচি কেটে বেলে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে নান পুরিগুলো ভেজে নেব। কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, এবার নান পুরিগুলো এক এক করে ভেজে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে উঠেছে। আমি এভাবে লাল লাল করে সমস্ত নান পুরিগুলো ভেজে নেব। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে একটা লাইক এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবেন। আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে।